সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই মডেল কোশ্চেন পেপারটি সম্পূর্ণ উত্তর। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে কিন্তু 50 মিনিটের সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখে নাও কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তোমাদের সাহিত্য মেলা বই থেকে কার দূর কত দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এই সমস্ত গল্প এবং কবিতাগুলি তোমাদের পড়তে হবে। এছাড়া মাকু বই থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়, ব্যাকরণ বই থেকে তোমাদের বাংলা বানান আর হচ্ছে নানা রকম শব্দ, আর নির্মিতি অধ্যায় থেকে প্রবন্ধ রচনা আর হচ্ছে চিঠি। ঠিক আছে, চিঠি বা পত্র রচনা, এই সমস্তগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তোমাদের গদ্য থেকে একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। আর কবিতা থেকে থাকবে একটি, আর ব্যাকরণ থেকে থাকবে 4টি। ঠিক আছে, তো টোটাল 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 6 একে 6 নম্বর। এরপর তোমাদের 6টি এসআইকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং এক কথায় উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে তোমাদের গদ্য থেকে থাকবে 2টি, আর হচ্ছে কবিতা থেকে 2টি, আর হচ্ছে তোমাদের সহায়ক পাঠ সেখান থেকে থাকবে 2টি। ঠিক আছে, এরপর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 3টি লিখে 9 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের গদ্য থেকে একটি, কবিতা থেকে একটি, আর হচ্ছে সহায়ক পাঠ সেখান থেকে একটি। সাধারণত 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে একটি করে তোমাদের উত্তর লিখতে হবে। টোটাল 3টি লিখতে হবে, 3টি লিখে 9 নম্বর। আর থাকবে তোমাদের পত্র রচনা বা প্রবন্ধ রচনা। ঠিক আছে, 4 নম্বর দেওয়া থাকবে। ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, তো 4 রেখে 4 নম্বর, এরকম করে টোটাল 25 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলে আমরা এখন একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, নাম্বার 1-এর 1 নম্বর দাগে দেওয়া আছে, বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূতকে কাজী নজরুল ইসলাম, নেতাজি না রামকুমার চট্টোপাধ্যায়? তো এখানে দেবদূতকে, দেবদূত হচ্ছেন নেতাজি। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলা হচ্ছে। এরপর 1-এর 2 নম্বর, কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটফট করে কবি, গরু না রামা? তো কে ছটফট করে? উত্তর হবে গরু। পরের প্রশ্ন দেখো 1-এর 3 নম্বর দেখে, টনটন এটি যে জাতীয় শব্দ তা হলো যৌগিক শব্দ, শব্দ দ্বৈত না ধনাত্মক শব্দ? তো টনটন এটা হচ্ছে একটি ধনাত্মক শব্দ। 1-এর 4 নম্বর, যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ না পাঠক? উত্তর লিখবে যোগ রূঢ় শব্দের উদাহরণ হচ্ছে এখানে পঙ্কজ, এটা হচ্ছে একটি যোগ রূঢ় শব্দ। এরপর 1-এর 5 নম্বর দেখে, একটি বিপরীত ধর্মী শব্দ জোড় হলো মাথা, মুন্ডু, ভালো মন্দ না বকাঝকা? তো বিপরীত ধর্মী শব্দ হচ্ছে ভালো মন্দ। ঠিক আছে, ভালো এর বিপরীত কি? মন্দ। তো ভালো মন্দ এটা হচ্ছে একটি বিপরীত ধর্মী শব্দ জোড়। 1-এর 6 নম্বর, আয় বুঝে ব্যয় করে যে, সে হচ্ছে কি মিত ব্যয়ে কৃপণ না হিসাবে? তো যে আয় বুঝে ব্যয় করে তাকে কি বলা হয়? মিত ব্যয়ী। ওকে, এরপর দেখো 2 নম্বর দেখে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে এবং এখান থেকেও তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1-এর দাগে দেওয়া আছে সিলিয়া কি? উত্তর লিখবে এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলিকে সিলিয়া বলে। 2-এর 2 নম্বর, পুরন্দরকে মেঘচোর কে বলেছিল? তো পুরন্দরকে কার্পোভর নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। ঠিক আছে, এরপর হচ্ছে 2-এর 3 নম্বর, রং তুলির খুশির কারণ কি? তো অনেক দিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। 2-এর 4 নম্বর, ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়? তো ক্ষমতাবান মানুষ নিজেরা নিজেদের নাম ইট কাঠ পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। এরপর দেখো 2-এর 5 নম্বর, স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছিল? তো স্বর্গের শুরুয়া নামটি দিয়েছিল জাদুকর। এরপর 2-এর 6 নম্বর, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিস যায়? উত্তর লিখবে সং লটারির টিকিট কাটতো। ঠিক আছে, তাই লটারি যে তার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 3-এর 1-এ দেওয়া আছে, দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, বক্তা কে? পাঠ্যাংশ অনুসারে দেবদূতের পরিচয় দাও। প্রশ্নের মান হচ্ছে 1+2। এখানে বক্তা হলেন কাজী নজরুলের গান পাঠ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায়।
ঠিক আছে, এখানে সেই দেবদূতের পরিচয় আমাদের দিতে হবে। তো এখানে দেবদূত বলতে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলা হয়েছে। নেতাজি ছিলেন গৌরবর্ণ অতীব সুপুরুষ আর তার লড়ার ছিল উন্নত। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তরটি। পরের প্রশ্ন দেখো 3-2 নম্বর, প্রকৃতিকে ধ্বংস করা একটি অপরাধ, কে কাকে কখন বলেছে? ঠিক আছে, এই কথাটি কে কাকে কখন বলেছিল সেটা লিখতে হবে। তো অসীমা কথাটি পুরন্দরকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কার সেভার লেকের জলকে মেঘে পরিণত করতে চাইছিল, তখন অসীমা এই কথা বলেছিল। ঠিক আছে, মেঘচোর গল্প থেকে কিন্তু এটা তোমাদের দেওয়া হয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। তার একে দেওয়া আছে নোট বই এ কথক কোন কোন ভালো কথা লিখে রেখেছেন, কথক কিভাবে তার প্রশ্নের উত্তরগুলি জানবেন। প্রশ্নের মান 2+1। তো বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও তার উত্তর লিখেছিল। ঠিক আছে, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চড়চড় করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। এবার আমরা লিখছি কথক তার মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরগুলি জানবেন। ওকে, এরপর দেখো 4-2 নম্বর দাগে এখানে সকাল ঘোষিত পাখির গানে এখানে কিভাবে সকাল থেকে দিন কাটে। উত্তর লিখছি আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর 5টা গ্রামের মতো এই গ্রামেও সকাল শুরু হয় পাখির ডাকে। কামার কুমোর তাঁতি ভাইয়েরা যে যার কাজে যাওয়া শুরু করে। সারা দুপুর ক্ষেতের চাষি কাজ করে আর সেখানে শোনা যায় তাদের কথা ও গানের বিচিত্র সব ধ্বনি। খেতে ফসল ফলে আর সেই সবুজ ফসল গ্রামে সোনার দিনের আগমনের বার্তা বয়ে আনে। 5 নম্বর দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে 5-এর 1-এ দেখো সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল কেন। উত্তর কি লিখবে না সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছেন। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে। ঠিক আছে, তাই সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 5-এর 2 নম্বর, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের মান 1+2। তো বনের মধ্যে নটু অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। তার কীর্তিকলাপ কীরকম ছিল, সে ছিল সার্কাস দলের অধিকারী, অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল, তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল, 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো, গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো, গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসতো। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। পরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে পত্র লেখো। প্রশ্নের মান 4 নম্বর। 6-এর 1-এ দেওয়া আছে বিদ্যালয়ে অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষককে চিঠি লেখো। অর্থাৎ তুমি বিদ্যালয়ে যেতে পারো না কয়েকদিন, সে বিষয়ে তোমাকে একটা প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে একটা পত্র লিখতে হবে। ঠিক আছে, তোমরা এখানে লিখছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যদি শিক্ষিকা হয় তাহলে শিক্ষিকা লিখবে, শিক্ষিকা মহাশয়া লিখবে। ঠিক আছে, তারপর নিজেদের স্কুলের নাম লিখবে বা বিদ্যালয়ের নাম লিখবে এবং বিদ্যালয়ের ঠিকানা এখানটায় লিখবে। ঠিক আছে, আর লিখবে এভাবে মহাশয় বা মহাশয়া, শিক্ষক হলে লিখবে মহাশয় আর শিক্ষিকা হলে লিখবে কি মহাশয়া। ঠিক আছে, আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী অরুণ বিশ্বাস, এখানে নিজের নামটা লিখবে। ঠিক আছে, আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্র, রোল নাম্বার নিজের যে রোল নাম্বার সেটা লিখবে। গত 5 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম, সুতরাং উক্ত 5 দিন ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, এভাবে আমরা সংক্ষেপে লিখলাম। এরপর লিখবে ইতি আপনার একান্ত অনুগত ছাত্র, লিখে নিজের নামটা এখানে লিখবে। ঠিক আছে, নিচে লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর দাগে বিদ্যালয়ে 15ই আগস্ট দিনটি কিভাবে উদযাপন করা হলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তো বন্ধুকে কিভাবে চিঠি লিখতে হয় দেখো, প্রথমে ডান দিকে লিখবে। ঠিক আছে, পাতার ডান দিকে লিখবে নিজের ঠিকানা, তারপর লিখবে তারিখ। ঠিক আছে, এরপর প্রিয় বন্ধু, নিজের বন্ধুর নামটা লিখবে এখানে। এরপর আমরা লিখছি এখানে প্রথমে তোর জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি এবছর আমাদের বিদ্যালয়ে 15ই আগস্ট দিনটিকে কিভাবে উদযাপন করা হলো সে সম্পর্কে বলবো। আমরা সকলেই সকাল সকাল ফুলের মালা, পতাকা নিয়ে এবং রং বেরঙের পোশাক পরে স্কুলে হাজির হয়ে গেলাম।
তারপর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও একে একে সকলে আসলেন। প্রথমে আমরা সকলে মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইলাম। তারপর প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করলেন। সবশেষে সমস্ত ছাত্রছাত্রীকে চকলেট ও বিস্কুট বিতরণ করা হলো। ঠিক আছে, এইভাবে আমরা সংক্ষেপে লিখলাম। এরপর কি করবে, ইতি তোর বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে। ঠিক আছে, আর বাঁদিকে নিজের বন্ধুর নাম, নিজের বন্ধুর ঠিকানা এখানে লিখবে এবং এখানে একটা তারিখ লিখবে। ঠিক আছে, এইভাবে তোমরা পত্রটিকে লিখবে। ঠিক আছে, এছাড়া তোমরা কয়েকটা প্রবন্ধ রচনা দেখে নাও। প্রবন্ধ রচনাও কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হতে পারে। ঠিক আছে, যেমন 1 নম্বর দেখো, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 2 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা। 3 নম্বর হচ্ছে তোমার দেখা একটি মেলার বর্ণনা। তো এই 3টি প্রবন্ধ রচনা তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো একটি প্রবন্ধ রচনা আমরা এখানে তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এই রচনাটা আমরা এখানে লিখছি। প্রথমে আমরা লিখব ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমাণুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর আমরা লিখছি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা। তবে এ ব্যাপারে ছাত্র সমাজের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এরপর আমরা লিখছি উপসংহার। সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে। আর সেই পরিবেশে যদি দূষিত হয়ে পড়ে তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণ মুক্ত করতে মানব জাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। ওকে, তো এইভাবে আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজে অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।